টিভি9 বাংলার সমীক্ষায় উঠে এলো এক নতুন তথ্য। ওপিনিয়ন পোলের সমীক্ষায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই 4 কেন্দ্রে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দলের মধ্যে ব্যবধান 1%-ও কম, মানে একেবারে ওই নেল বাইটিং ফিনিশ। চলুন এবার দেখে নেওয়া যাক এই 4 কেন্দ্রের টি20 ম্যাচে নেট রান রেটে কে কতটা এগিয়ে। প্রথম কেন্দ্র কোচবিহার। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির নিশীথ প্রামাণিক 54,000 ব্যবধানে হারিয়েছিলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে। দুই প্রার্থীর শতাংশের ব্যবধান ছিল মাত্র 4। টিভি9-এর ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে 2024-এ এই কেন্দ্র থেকে বিজেপি ও তৃণমূল পেতে চলেছে যথাক্রমে 45 ও 39%। অন্যদিকে 8% ভোটার এখনও মনস্থির করে উঠতে পারেননি, মানে এই 8%ই এক উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে 2024-এর নির্বাচনে। এই 8% তৃণমূলের দিকে গেলে তৃণমূলের হয়ে যেতে পারে 47% এবং বিজেপির দিকে গেলে বিজেপির হয়ে যেতে পারে 53%। অতএব লাস্ট বলেই শেষ হতে চলেছে এই কেন্দ্রের টি20 ম্যাচ। পরবর্তী কেন্দ্র বহরমপুর। 2019 সালে 45%-র বেশি ভোট পেয়ে 6%-র বেশি ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী ওয়ান অ্যান্ড অনলি অধীর চৌধুরী। 2024-এর নির্বাচনে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বলা বাহুল্য, সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে পাঠান পাওয়ার খানিকটা কাজ করবেই। টিভি9-এর সমীক্ষা বলছে 24-এর নির্বাচনে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেসের যথাক্রমে 31.13, 31.02 এবং 27.35% ভোট পাওয়ার সম্ভাবনা। অন্যদিকে 8.24% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি। অতএব এই কেন্দ্রেও আমরা একটা নেল বাইটিং ফিনিশ দেখতে চলেছি। পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় 45% ভোট পেয়ে 4.5% ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। এই কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজ পরিবারের পুত্রবধূ অমৃতা রায়। তার প্রার্থীপদ নিয়ে কৃষ্ণনগরের ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তাছাড়া মহুয়া মৈত্রের সাম্প্রতিক সময় বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়া এবং নিয়োগ দুর্নীতি এই কেন্দ্রের নির্বাচন ফলে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। টিভি9 ওপিনিয়ন পোল অনুসারে বিজেপি পেতে চলেছে 40.13% ভোট, তৃণমূল পেতে চলেছে 33.54% ভোট, আর 10.40% ভোটার এখনও ঠিক করেননি। এই 10.40% ভোটারই কিন্তু নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। তবে এই কেন্দ্রের সমীক্ষার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য, সমীক্ষাটি হয়েছিল কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণার আগে। অতএব বর্তমান অবস্থা বিজেপির পক্ষে আরও খানিকটা অনুকূল হয়েছে বলেই অনুমান করা যায়। পরবর্তী হাড্ডাহাড্ডি কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। 2019 সালে বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া এই কেন্দ্র থেকে জিতেছিলেন 1%-রও কম ব্যবধানে। শুধু তাই নয়, এই কেন্দ্রের ভোটারদের একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, গত 5 বছরে সাংসদকে এই কেন্দ্রে দেখাই যায়নি। বিজেপি প্রার্থী ঘোষণার আগে টিভি9-এর সমীক্ষায় দেখা যায় তৃণমূল পেতে পারে 42.59% ভোট, বিজেপি পেতে পারে 35.48% ভোট, আর 11.68% ভোটার এখনও মনস্থির করেননি। অবস্থার গুরুত্ব উপলব্ধি করে প্রার্থী বদল করেছে ভারতীয় জনতা পার্টি। মেদিনীপুর থেকে সরিয়ে এনে লড়াকু নেতা দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে এখান থেকে। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। টিভি9-এর সমীক্ষা বলছে আরেকটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে চলেছে এই কেন্দ্র।